আমার দাদাবাড়ি গ্রামে যাচ্ছি। কি আনন্দ! তাহলে আমরা রিকশায় যাব? না, রিকশায় করে অত দূরে যাওয়া যায় না, আমরা গাড়িতে যাব। আলহামদুলিল্লাহ, কি মজা! আমরা গ্রামে যাচ্ছি, কত মজা করব, আনন্দ করব। আম্মু, বাবা আমাদের সাথে যাবে না? না মা, তোমাদের বাবার অনেক কাজ আছে, তাই যাবে না। ও, ঠিক আছে আম্মু। তোমরা কি বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়েছো? না আম্মু, মানে ভুলে গেছি। নিয়মিত আমল না করলে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আম্মু, এই দোয়ার ফজিলত কি? বাইরে অর্থাৎ রাস্তাঘাটে নানান ধরনের আপদ বিপদ, বালা মুসিবত, নানান দুর্ঘটনা ঘটে। প্রতিদিন অসংখ্য মানুষ দুর্ঘটনায় আহত নিহত হচ্ছে। যখন আমরা এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হব, আমরা সবাই আল্লাহর জিম্মায় চলে যাব। ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের তার কুদরত দ্বারা বাইরের সমস্ত আপদ বিপদ থেকে হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ, আর ভুল হবে না আম্মু। আজ থেকে এই আমলটি প্রতিনিয়ত করব ইনশাআল্লাহ। এরপর তারা গাড়িতে করে দাদুবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মেয়েরা গাড়ির ভেতর অনেক কথা বলল, তারা অনেক মজা করবে দাদুবাড়ি গিয়ে। অবশেষে তারা দাদুবাড়ি এসে পৌঁছালো। দাদু রাস্তায় দাঁড়িয়ে ছিল, তাদেরকে সাথে করে বাড়িতে নিয়ে গেল। এরপর তারা সবাই মিলে অনেক কথা বলল, আনন্দ করল। চল আমরা বাইরে খেলতে যাই, কত ছেলে মেয়েরা খেলছে। যাবে? যেতে তো চাই, কিন্তু আম্মুকে বলতে হবে। যাও খেলা করো, সন্ধ্যের আগে ফিরবে তো। আচ্ছা ঠিক আছে আম্মু। বিকেলবেলা তার চাচাতো বোনের সাথে মাঠে খেলতে যাওয়ার সময় সামনে একটা বটগাছ দেখে চাচাতো বোন বলে উঠল, আমাদের সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে হবে। কেন বোন? এই যে বটগাছটা দেখছো না, এটা ভালো না। কেন ভালো না? কি হয়েছে? এখানে ভূত বাস করে। তাই নাকি? তুমি কি দেখেছো? দেখিনি, তবে শুনেছি। ভূত আবার কি? ওরা মানুষের বেশি সন্ধ্যায় গাছের নিচে দাঁড়িয়ে থাকে, অন্ধকারে ভয় দেখায়, আবার ঘাড় মটকে দেয়। বলো কি সর্বনাশের কথা! তোমরা মারো না কেন? ওরা তো বাতাসে উড়ে যায়, ওদের ধরা যায় না। খেলাধুলা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। চাচাতো বোনের হঠাৎ মনে পড়ল সে ভূতটার কথা। ঠিক তখনই মাগরিবের আজানও হচ্ছিল। হায় আল্লাহ, আজান হচ্ছে, সন্ধ্যা হয়ে গেল। চলো চলো, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তুমি ভয় পাচ্ছ? অনেক ভয় পাচ্ছি। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ভয়ের কোনো কারণ নেই ইনশাআল্লাহ। জানো, সন্ধ্যার সময় ভূতটা কখনো বটগাছের ডালে, কখনো নিচে বসে থাকে, আবার কখনো আকাশে উড়ে। ওর হাতটা অনেক লম্বা, যখনই কেউ গাছের নিচ দিয়ে যেতে থাকে তখনই শয়তান ভূতটা খপ করে ধরে ফেলে। আমার হাসি পাচ্ছে। হেসো না, আমার ভয়ে কান্না পাচ্ছে আর তোমরা হাসছো। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমরা পাজি ভূতটাকে ইচ্ছা মতো কিলাবো। কোথায় কোথায়? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি ভুল দেখছো। দেখছো, ওই যে গাছের ডালে পা ছড়িয়ে বসে রয়েছে। হা হা হা, আমি হলাম মেছো ভূত। হা হা। কোথায় কোথায়? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি ভুল দেখছো। আমার সঙ্গে দোয়াটি পড়ো। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়া আলা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটি প্রতিদিন 3 বার করে পড়বে। কোনো দুষ্ট জিন, ভূত, পেতনি, শয়তান মানুষের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দুষ্ট ভূতটা এখন আর নেই। শুধু তার চিৎকার শুনলাম। সে সম্ভবত পুড়ে গেছে। দোয়ার এত শক্তি আমি তো জানতাম না। আলহামদুলিল্লাহ, দোয়া অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল। এটা আল্লাহর কালাম। মহান আল্লাহ মানুষের নির্বিঘ্নে চলাচল, দুষ্ট ক্ষতিকর প্রাণী থেকে বাঁচার জন্য, মানুষের নিরাপত্তা, জানমালের হেফাজতের জন্য আল কোরআন শিক্ষা দিয়েছেন। ভূত, জিন ও দুষ্ট শয়তান থেকে নিরাপদে থাকার জন্য এই দোয়াটি প্রতিদিন 3 বার করে পড়ব ইনশাআল্লাহ।
এরপর তারা বাসায় চলে গেল। তারপর দাদা বাড়িতে তারা অনেক মজা করলো, আনন্দ করলো।